morning, welcome back to my YouTube channel and welcome back to Facebook ID। তো যারা যেখান থেকে দেখছো তাদেরকে সবাইকে ওয়েলকাম। তো আজকে ব্লগটা শুরু করছি রান্নাঘর থেকে। দেখো বড় ব্লগ তো নয়, ছোট ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। আর এখন আমি দাঁড়িয়েছি রান্নাঘরে, সেটা বুঝতেই পারছো। আর আমার রান্না বান্না কিন্তু সব হয়ে গেছে, সব সকালেই হয়ে গেছে। তোমাদের যেরকম ব্লগে আমি বলি আমার রান্না সকালে করতে হয়, তো রান্না সব হয়ে গেছে। এখন তোমাদেরকে আমি দেখাবো আমি কি কি রান্না করলাম। আর তার আগে বলে দিই যে কালকে ব্লগটা এতক্ষণে তো পোস্ট হয়ে গেছে, হয়তো তোমরা অনেকে দেখেছো। তো কালকের ব্লগে যেরকম তোমাদের দাদা কাঁকড়া এনেছিল, কাঁকড়ার সাথে সাথে ছোট ছোট চুনো মাছও এনেছিল। তো দেখো রাত্রিরেই অত কিছু রান্না করাটা সম্ভব হয় না। চুনো মাছটা আমি রেখে দিয়েছিলাম সকালে করব বলে। তো চুনো মাছের একটা তরকারি করেছি, সেটা তোমাদের সাথে দেখাচ্ছি কি করেছি না করেছি। আর চলো তোমাদেরকে দেখাই। আর কি বলবো, এখান থেকেই শুরু করছি ব্লগটা। তো চলো তোমরা দেখতে থাকো। এই যে দেখো এখানে হাঁড়িতে ভাত আছে আর তার সাথে একটা ডিম সেদ্ধ আছে। কারণ আমি খুব একটা মাছ টাছ খাই না, তো ডিম ভালো খাই, তো ডিম দিয়েছি। আবার এইটুকু ভাত দেখে বলো না আবার এতটুকু ভাত, কারণ ওই যে বললাম তোমাদের দাদা নিয়ে চলে গেছে, লাঞ্চও নিয়ে যায়। আর এখানে আছে দেখো করলা, আলু আর পেঁয়াজ দিয়ে একটা ভাজা মতো। অনেকদিন ধরে ভাবছিলাম খাবো, অনেকদিন খাওয়া হয় না। আর এইখানে আছে এই মাছের তরকারিটা, দাঁড়াও দেখাচ্ছি। এই যে দেখো চুনো মাছের, এটা আমি অ্যাকচুয়ালি চুনো মাছ ভাপা মতো করেছিলাম। মানে একটু এই যে দেখো লম্বা লম্বা সরু সরু করে কাটা যে আলুগুলো, আলু পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাপা মতো করেছিলাম, একটু সামান্য আদা রসুন দিয়ে। খুব ভালো টেস্ট হয়েছে, আমি টেস্ট করে দেখেছিলাম। তো যাই হোক, তোমাদের দাদা এসে বলবে ওর কেমন লেগেছে, সেটা মানে যখন ও বলবে আমি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা তো দেখলেই কি কি আমি রান্না করেছি। আর এখনো আমার স্নান করা মানে হয়নি এখনো, মানে আমি কিছু করিনি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, অনেক কাজ থাকে বাড়ির। আর এই রান্নাঘরে দাঁড়ালে তো আমি ঘেমে স্নান করে যাই, তাই জন্য আরও সকাল সকাল রান্না করে নিই, তো আমার ভীষণ সুবিধা হয়। আর এখানে চলো এখন আমি চান টান করে আসি। তো মানে বাড়ির সব কাজ হয়ে গেছে, শুধু আমার স্নান করা বাকি আছে আর পুজোটা দেওয়া বাকি আছে। আর আজকে বৃহস্পতিবার, তোমাদের দাদা ফুল এনে দিতে আমাকে ভুলে গেছে। তো এখন তো আমি যেতে পারবো না, তো যদি ও রাত্রির বেলা আনে তো সেই ফুল দিয়ে রাত্রিরে পুজো হবে। এখন আমি এমনি ঠাকুরকে খেতে দিয়ে দেবো। তো চলো স্নান টান সেরে নিয়ে, সব কাজ সেরে নিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। কারণ একা একা ভিডিও শ্যুট করাটা সম্ভব হয় না, তোমরা অনেকেই জানো একা একা করাটা সত্যিই সম্ভব হয় না। তো চলো আবার কিছুক্ষণ পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলে এসেছি একদম স্নান টান করে, পুজো দেওয়াও শেষ, ঘরের বাকি যা কাজ ছিল সব শেষ করে ফেলেছি। তো একটু রেডি হয়ে গেছি। আসলে হঠাৎ করেই একটা কাজের ফোন এলো, তো এখন যেতে হবে কাজে। বেশিক্ষণের কাজ নয়, খুব অল্প সময়েরই কাজ। তো চলো যাই এখন কাজে। আর যেতে যেতে কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, তবে ওখানে গিয়ে যদি কিছু শেয়ার করতে পারি নিশ্চয়ই আমারও ভালো লাগবে। তো চলো যাওয়া যাক। তো এখন আমি আমার গাড়িটা নিয়ে দেখো একদম গেটের কাছে চলে এসেছি। আর যখন বেরোচ্ছি বেশ কিন্তু রোদ্দুর ছিল, তাই সানগ্লাস টানগ্লাস পরে আর গাড়িটা নিয়ে একেবারে বেরিয়ে পড়লাম। তো দেখো আমি গাড়ি চালাতে চালাতেই ভিডিও করছি। আর চলে এসেছি, একদম কাছাকাছিই ছিল যেহেতু, চলে এসেছি আর লিফটে উঠেও গেছি। আর বেশিক্ষণের কাজ নেই যেমনটা তোমাদেরকে বললাম। আর দেখো আরেকজনকে দেখাই তোমাদের, এখানে এ হচ্ছে আমার বন্ধু। আমি যখনই আসি ও আমাকে দেখলেই চেঁচাতে শুরু করে, ভীষণ ভালো, একটু ভয় পায় না আমায় দেখে, আর আমিও ভয় পাই না। তারপরে কাজ শেষ করে বাইরে বেরিয়েছি, আর এত মেঘলা করেছে মনে হচ্ছিল এক্ষুনি বৃষ্টি আসবে। যখন ঢুকলাম তখন রোদ্দুর, আর বেরোনোর সময় দেখলাম মেঘলা। আর চলেও এসে তাড়াহুড়ো করে, দেখতে পাচ্ছ ঝমঝমিয়ে বৃষ্টি এসে গেছে। আর হ্যাঁ, ওখানে গিয়ে কিন্তু কিছু শেয়ার করতে পারিনি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আসলে অনেকগুলো দিন পর গেছি, তো কাজ করতে করতে আর গল্প করতেই টাইম কেটে গেছে। এখন দেখো আমি ভিজে ভিজে বাড়ি চলে এসেছি, মানে অর্ধেক পুরো আমি আর আমার গাড়ি দুজনেই ভিজে গেছে। ওটাই তোমাদেরকে বলছি। আর তোমাদেরকে তো দেখালাম আমি কতটা জোরে বৃষ্টিটা এসেছে। আর কিছুক্ষণ থাকলে আমি কিন্তু ভিজে পুরো স্নান করে যেতাম। আর অনেক দিন পর এই বৃষ্টিটা পেয়ে আমার কিন্তু ভীষণ ভালো লাগছে। মানে অনেক দিন পর এনার দেখা পেলাম আমরা তাহলে সবাই, মানে একটা শান্তির একটা স্বস্তির বৃষ্টি পেলাম। হালকা একটু ভিজেও নিচ্ছি, দারুণ লাগছে। তো আমাদের এদিকে তো বৃষ্টি শুরু হয়ে গেছে। কাদের কাদের ওইদিকে বৃষ্টি হলো আমাকে জানাতে পারো, আমার খুব ভালো লাগছে। তো চলো এবার ঘরের ভেতরে যাই।
তো ঘরে ঢুকতে না ঢুকতেই দেখছি একদম অন্ধকার, মানে তোমরা তো বুঝতেই পারছো লোডশেডিং হয়ে গেছে। একটু বৃষ্টি ঝড় বৃষ্টি হলেই লোডশেডিংয়ের ভয়টা কিন্তু সকলেরই থাকে। আর আমাদের ফ্ল্যাটে কিন্তু খুব একটা যায় না, তবে আজকে গেছে, কিছু ফল্ট হয়েছে, তাই জানালাটা একটু খুলেও দিলাম। কারেন্ট তো আসেনি, তো আমার খিদে পেয়েছে, কি করব বলো, খেয়ে নিই কারেন্টের না আসার মধ্যেই। আর এখানে দেখো আমি ভাত, ডিম সিদ্ধ, করলা ভাজা যেগুলো রান্না করেছিলাম নিয়ে নিয়েছি, আর সাথে আমার ভীষণ ভালো লাগে। আর এই আম মানে কেটেছি, এটা তোমাদের দাদা দেখলে সব থেকে বেশি খুশি হবে যে আমি নিজে থেকে আম কেটে খাচ্ছি, কারণ আমি আম কাটতে পারি না, দেখো কীরমভাবে কেটেছি, আর ও খুব সুন্দরভাবে কেটে দেয়, আর আমি নিজে কাটার জন্যই খাই না, তো কেটেছি, ও এটা দেখলে বেশি খুশি হবে। যাকে চলো আমি এবার খাওয়া দাওয়া করে নিই, আবার কারেন্ট আসুক, আবার বিকালে তোমাদের সাথে দেখা হবে। ফাইনালি অনেকক্ষণ পর কারেন্ট এসে গেছে, ফ্যান ঘুরছে বুঝতেই পারছো, আর আমি এখানে বসে বসে এই মিনি ফ্যানটা দিয়ে হাওয়া খাচ্ছিলাম। এটাতেও কিন্তু ভীষণ জোরে হাওয়া হয়, কি করব জানলার ধারে বসিয়ে, আর এই মিনি ফ্যানটা দিয়ে হাওয়া খাচ্ছিলাম। তো চলো আবার তোমাদের সাথে বিকালে দেখা হচ্ছে। তো একটা টানা লম্বা ঘুম দিয়ে বিকালে উঠেছি, আর উঠে বাইরের দিকটা এলাম, এখনও কিন্তু বেশ জোরে বৃষ্টিটা পড়ছে। আর ঘুম থেকে উঠে তো বুঝতেই পারছো একদম চোখ মুখ কীরকম একটা হয়ে গেছে, মানে একটু ফুলে ফুলে গেছে, তাই একটু চোখ মুখে বৃষ্টির জল দিয়ে দিচ্ছে, আর খুব ভালো লাগছে। ঘুম থেকে ওঠার পর এই বৃষ্টির জলটা যখন গায়ে পড়ছে না, খুব ভালো লাগছে, কী যে শান্তি লাগছিল কি বলবো। তাই বৃষ্টি মনে হয় আজকে আর থামবে না, চারিদিকটা একদম ভিজে যাচ্ছে। তবে বৃষ্টিটা হোক, বৃষ্টিটার কিন্তু খুব প্রয়োজন ছিল আমাদের, মানে এত দিন পর এসেছে, ভীষণ ভালোও লাগছে। আর তোমাদের দেখাচ্ছি চারিদিকটা এখনও বৃষ্টি হচ্ছে, আর সব গাছপালা যেন আরও সবুজ হয়ে উঠেছে। আর দাঁড়াও তোমাদেরকে একটা জিনিস দেখাই, আমি সকালবেলা যখন পুজো দিলাম আমি কিন্তু দেখতে পাইনি, তোমাদেরকে বললামই যে তোমাদের দাদা ফুল আনতে ভুলে গেছে, আর আমার গাছে কিন্তু একটা ফুল হয়েছিল কিন্তু লুকিয়েছিল, আমি কিন্তু একদমই দেখতে পাইনি। সকালে এসেছিলাম কিন্তু আর লক্ষ্য করতে পারিনি, হয়তো ঠিকভাবে তাকাইনি। তবে এই ফুলটা আমি সন্ধেবেলা যখন ঠাকুরকে দেব তখনই, মানে ধূপ দেবো তখনই দিয়ে দেবো। আর কালকে কিন্তু গাছে বেল ফুলও হবে আমাদের। আর দেখতে পাচ্ছ জবা ফুলটা কত সুন্দর, এটা কিন্তু একটা হলুদ জবা ফুল, জানি না এখন বারটা না একটু কমে গেছে, তো এইটুকুই হয়। তো চলে এসেছি সন্ধেবেলা, আর এখানে দেখছো আলু, সয়াবিন আর টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কেটে রেখেছি, আর এখানে ডাল আর চাল, বুঝতেই তো পারছো কী হতে চলেছে রান্না। হ্যাঁ, বৃষ্টিটা দেখে আর না থাকতে পেরে ভাবলাম চলো আজকে খিচুড়ি বানানো যায়। চুনো মাছের তরকারি খেয়ে কেমন লাগলো, এদিকে তাকাও। ভালো লাগলো চুনো মাছ। আর আজকেও তুমি চুনো মাছ নিয়ে হাজির হয়ে গেছো, অনেক তো, এগুলো বড় বড় লাগছে। আর আমি দেখো খিচুড়িটা বসিয়েও দিয়েছি একদম কড়ার মধ্যে সব কিছু, যেহেতু দুজনের খিচুড়ি বেশি নয় তাই কড়ার মধ্যেই বসিয়ে দিয়েছি সব মশলা টশলা কষে। আর দেখো খিচুড়িটা কিন্তু প্রায় হয়েও গেছে, আর আমার কাছে ঘি ছিল না তাই আমি নামানোর আগে একটু বাটার দিয়ে দিয়েছিলাম। তবে খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল, যেহেতু খাওয়া দাওয়ার পরেই ভিডিও এডিট করছি তাই তোমাদেরকে জানাতে পারলাম, খুব ভালো হয়েছিল খেতে। আর খিচুড়ির সাথে সবথেকে ভালো যায় ডিম ভাজা, বেগুন ভাজা, বেগুনটা ভাজিনি তবে ডিমটা আমি অবশ্যই ভেজেছি, আর ডিমের সাথেও ছিল পাঁপড়। আর এখানে তোমাদের দাদা ওই যে চুনো মাছ এনেছিল, সেই চুনো মাছগুলো ভাজা হচ্ছে একদম কড়া কড়া করে। আর এখানে চলো তোমাদের দাদাকে এখন খেতে দিয়ে দিই। দেখো খিচুড়ি, ডিম ভাজা, পাঁপড় ভাজা আর চুনো মাছ ভাজা। তো আজকের ডিনারটা আমরা এইটা দিয়েই সারলাম। তো চলো টাটা, আবার পরের কোনো একটা ভ্লগে তোমাদের সাথে আবার দেখা হবে আমার।